নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা রাশিচক্রের সেই গভীরতায় প্রবেশ করতে চলেছি যাকে মোক্ষ লাভের দ্বার এবং আবেগের মহাসাগর বলা হয়। জি হ্যাঁ, আজ আমরা কথা বলছি কর্কট রাশি সম্পর্কে। এটি কোনো সাধারণ আলোচনা নয়, বরং কর্কট রাশির এমন একটি সম্পূর্ণ অধ্যায় যা শোনার পর আপনি আপনার জীবনের প্রতিটি চড়াই উতরাইয়ের উত্তর পেয়ে যাবেন। তো চলুন মহাদেবের নাম নিয়ে জ্যোতিষের এই অনন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশি হল কালপুরুষের কুণ্ডলীর চতুর্থ ভাব। এই ভাবটি আমাদের মাতা, আমাদের সুখ, আমাদের গৃহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মানসিক শান্তির প্রতীক। কর্কট রাশির অধিপতি হল চন্দ্র, যাকে জ্যোতিষশাস্ত্রে মনের কারক বলা হয়। এই কারণেই কর্কট রাশির জাতক জাতিকাদের পুরো জীবন তাদের মনের তরঙ্গের ওপর নির্ভর করে। যদি মন প্রসন্ন থাকে তবে আপনারা পুরো পৃথিবী জয় করতে পারেন, আর যদি মন বিষণ্ণ থাকে তবে রাজপ্রাসাদকেও আপনাদের কাছে খাঁখা মরুভূমি মনে হয়। মহাদেবের কৃপায় আপনাদের ভেতরে এমন এক শক্তি থাকে যা অন্যের দুঃখ শুষে নিতে পারে। এবার আসা যাক জ্যোতিষের সেই গভীর বিজ্ঞানে যা কর্কট রাশিকে অন্য রাশিদের থেকে আলাদা করে তোলে। জ্যোতিষশাস্ত্রে কর্কটকে চর রাশি বলা হয়েছে। চর শব্দের অর্থ হল যা সর্বদা গতিশীল। জল যেমন কখনো থেমে থাকে না, ঠিক তেমনি কর্কট রাশির জাতকদের মস্তিষ্ক সবসময় নতুন কিছু সৃষ্টি এবং চিন্তায় মগ্ন থাকে। এই রাশির তত্ত্ব হল জল, কিন্তু এটি কোনো সাধারণ জল নয়, এটি হৃদয়ের গভীরতা থেকে বেরিয়ে আসা সেই পবিত্র জল যা প্রেম এবং সমবেদনায় ভরা। জ্যোতিষীয় গণনার দিকে তাকালে দেখা যায় কর্কট রাশিতে গুরু অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ হন। এর অর্থ হল জগতের সবচেয়ে বড় জ্ঞান এবং ধর্ম একজন কর্কট রাশির জাতকের ভেতরেই সবচেয়ে বেশি বিকশিত হয়। আপনাদের পরামর্শে এমন এক গভীরতা থাকে যা বড় বড় মানুষের চিন্তাধারা বদলে দিতে পারে। কর্কট রাশির ভেতরে লুকিয়ে থাকা জ্যোতিষীয় রহস্যের কথা বললে দেখা যায় এখানে ৩টি নক্ষত্রের এক অদ্ভুত সঙ্গম ঘটে। প্রথমে আসে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণ, যার অধিপতি হল দেবগুরু বৃহস্পতি। এটি আপনাকে ধর্মীয়, নৈতিক এবং পরম জ্ঞানী করে তোলে। এরপর আসে পুষ্যা নক্ষত্র, যাকে নক্ষত্রদের রাজা বলা হয়, এবং এর অধিপতি হল শনি। এই নক্ষত্র কর্কট রাশির জাতকদের অটুট ধৈর্য, কঠোর শৃঙ্খলা এবং নিঃস্বার্থ সেবাব্রত দান করে। আর শেষে আসে অশ্লেষা নক্ষত্র, যার অধিপতি হল বুধ। এটি আপনাকে তীব্র বুদ্ধি, চাতুর্য এবং রহস্য বোঝার এক গভীর দৃষ্টি দান করে। এই ৩টি নক্ষত্রের শক্তি আপনাকে এমন এক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে যে দয়ালুও বটে, আবার সময় পড়লে চরম বুদ্ধিমান ও চতুর। জ্যোতিষের আরেকটি গভীর সিদ্ধান্ত হল ষড়ষ্টক এবং কেন্দ্রযোগ। কর্কট রাশির সম্বন্ধ যখন বৃশ্চিক বা মীন রাশির সাথে তৈরি হয় তখন এক অদ্ভুত ত্রিকোণ শক্তি নির্মিত হয়। এটি এমন এক পরিস্থিতি যেখানে আপনার অন্তর্দৃষ্টি অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়ে যায়। আপনারা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের সংকেত পেতে শুরু করেন। জ্যোতিষশাস্ত্র বলে কর্কট রাশির জাতকরা যদি একান্তে বসে ধ্যান করেন তবে তারা ব্রহ্মাণ্ডের সেই ধ্বনি শুনতে পান যা সাধারণ মানুষ শুনতে পায় না। আপনার কুণ্ডলীর চতুর্থ ভাব যত শক্তিশালী হবে, সমাজে আপনার যশ এবং খ্যাতি তত বেশি ছড়িয়ে পড়বে। এই রাশির যে প্রতীক কাঁকড়া, তা আমাদের জীবনের এক মস্ত বড় শিক্ষা দেয়। কাঁকড়া যেমন নিজের শিকারকে শক্ত করে ধরে রাখে, ঠিক তেমনি কর্কট রাশির জাতকরা একবার যাকে নিজের বলে মেনে নেন বা যে লক্ষ্য স্থির করেন তা আর কখনো ছেড়ে দেন না। আপনার ভেতরে নিজের পরিবার, নিজের শিকড় এবং নিজের সংস্কৃতির প্রতি যে গভীর টান এবং অটুট ভালোবাসা আছে, সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনারা নিজেদের সুরক্ষা এবং মর্যাদার ব্যাপারে খুব সচেতন থাকেন, তাই অনেক সময় বাইরের জগতের কাছে নিজেদের খুব কঠোর হিসেবে প্রকাশ করেন, যদিও আপনার ভেতরে মমতা এবং করুণার ঝরনা বয়ে চলে। জ্যোতিষের একটি গোপন সূত্র হল এই যে কর্কট রাশির জাতকরা জন্মগতভাবেই চিকিৎসক এবং নিরাময়কারী হন। আপনার পাশে বসে দুঃখী মানুষও শান্তি এবং শীতলতা অনুভব করে। কুণ্ডলীর চতুর্থ ভাব সক্রিয় থাকার কারণে আপনি জমি, বাড়ি এবং মায়ের সুখ প্রাকৃতিকভাবেই পেয়ে থাকেন যদি আপনার চন্দ্র কুণ্ডলীতে শুভ অবস্থায় থাকে। কিন্তু যদি চন্দ্র পীড়িত হয় তবে এই কর্কট রাশির জাতকই চরম দুশ্চিন্তা, আতঙ্ক এবং অনিদ্রার শিকার হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে মহাদেবের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আপনাদের জীবিকা এবং কর্মজীবনের কথা বললে যেখানেই মানুষের যত্ন নেওয়া,
খাদ্য সরবরাহ, জল, দুগ্ধজাত দ্রব্য, ওষুধ বা শিক্ষার ক্ষেত্র আসে, সেখানেই কর্কট রাশির জাতকরা সাফল্যের শিখরে পৌঁছান। আপনি একজন অসাধারণ মনোবিজ্ঞানী, চিকিৎসক, প্রবন্ধক বা শিল্পী হতে পারেন, কারণ আপনার কাছে সেই আবেগীয় বুদ্ধি আছে যা অন্য রাশির জাতকদের কাছে খুব কম থাকে। আপনারা ভবিষ্যতের ঘটনা আগে থেকেই আঁচ করতে পারেন। আপনাদের পূর্বাভাসের শক্তি এতটাই প্রবল যে ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা আপনারা আগেই বুঝতে পারেন। অধ্যাত্মের দৃষ্টিতে দেখলে কর্কট রাশি হল মোক্ষ ত্রিকোণ এর প্রথম রাশি। এর অর্থ হল আপনার আত্মা এই জন্মে কেবল সুখ ভোগ করতে নয়, বরং মুক্তির পথ খুঁজতে এসেছে। আপনার জীবনে আসা চ্যালেঞ্জগুলো আসলে আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। যখন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তখন আপনি এই জগতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিতে পরিণত হন। কর্কট রাশির জাতকদের সহ্যশক্তির তুলনা সমুদ্রের গভীরতার সাথে করা যেতে পারে। সমুদ্র যেমন হাজারো নদীর অশান্ত জল নিজের বুকে টেনে নেয়, ঠিক তেমনই আপনারা আপনার প্রিয়জনদের ভুল এবং তেতো কথাগুলো হজম করে নেন। কিন্তু জ্যোতিষ্য সতর্কতা হল এই যে, যদি আপনি খুব বেশি পুরনো কথা মনে ধরে রাখেন, তবে আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনাকে বিসর্জনের শিল্প শিখতে হবে। যা হয়ে গেছে তা গঙ্গার স্রোতে ভাসিয়ে দিন এবং বর্তমানের নতুন সূর্যকে স্বাগত জানান। গ্রহের গোচর আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। যখনই শনির প্রভাব আপনার রাশির ওপর পড়ে, তখন তা আপনাকে তপ্ত করে সোনা বানানোর জন্য আসে। সংঘর্ষ তো হয়, কিন্তু সেই সংঘর্ষ আপনাকে জীবনের এমন এক বিশ্ববিদ্যালয় দেখায় যা কোনো বই শেখাতে পারে না। আপনার রাশির সম্বন্ধ রূপা, সাদা বস্তু এবং শীতল পদার্থের সাথে। এগুলোর সঠিক ব্যবহার এবং দান আপনার জীবনে ভারসাম্য নিয়ে আসে। ভাগ্য এবং পুরুষার্থের মধ্যে যখনই দ্বন্দ্ব হয়, কর্কট রাশির জাতকরা নিজের অন্তরের কথা শোনেন। আপনার ভাগ্য আপনার মায়ের আশীর্বাদ এবং আপনার ঘরের সুখ শান্তির মধ্যে লুকিয়ে আছে। যে ঘরে অশান্তি থাকে, সেখানে কর্কট রাশির বিকাশ থমকে যায়। তাই মহাদেবের চরণে জল অর্পণ করুন এবং নিজের ঘরকে মন্দিরের মতো পবিত্র রাখুন। তো বন্ধুরা, কর্কট রাশির এই জ্ঞান এতটাই অসীম যে একে একবারে শেষ করা সম্ভব নয়। এটি তো কেবল সেই বিশাল বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যেখানে আপনার আত্মার প্রকৃত যাত্রা শুরু হয়। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তবে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন। হর হর মহাদেব।